ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদেরকে অবহিত করার জন্য। অ্যাজমা সাধারণ অর্থে আমরা বুঝি শ্বাসকষ্ট। আগেকার দিনে বলা হতো অ্যাজমা দুই প্রকার, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা কার্ডিয়াক অ্যাজমা। যারা মডার্ন মেডিসিনগুলো পড়ে না, আপডেট মেডিকেল সায়েন্সের জার্নাল বইপত্রগুলো পড়ে না, তারা এখনও অনেক হোমিওপ্যাথিক মাস্টারেরাও ক্লাসে পড়াবে ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা। এত ডিফারেন্সিয়েশন করা যায় না। তাই মডার্ন মেডিসিন বিশেষজ্ঞরা, মডার্ন প্র্যাকটিস অফ মেডিসিনে আজকাল বলা হচ্ছে শুধু অ্যাজমা। ব্রঙ্কিয়াল, কার্ডিয়াক নিয়ে আর মাথা ঘামানো হচ্ছে না। যেখানে দেখব রোগী কষ্ট পাচ্ছে, রেকারেন্ট এপিসোডস অফ হুইজিং, মাঝে মাঝে ঘুরে ফিরে বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের মধ্যে টাইট ভাব আর কাপ, উইথ অর উইদাউট এক্সপেক্টোরেশন, দ্যাট ইজ অ্যাজমা। তাহলে আমরা অ্যাজমার সিমটম কী কী পেলাম? রেকারেন্ট এপিসোডস অফ হুইজিং রেসপিরেশন, মাঝে মাঝে ঘুরে ফিরে বুকের মধ্যে দম নিতে কষ্ট হচ্ছে, বুকটা টাইট মনে হচ্ছে, টাইট সেন্সেশন অফ দ্য চেস্ট, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, ঠিক মতন ফেলতে পারছে না, ব্রেথলেসনেস অ্যান্ড কাফ। তাহলে অ্যাজমা মনে রাখার 4টি পয়েন্ট: রেকারেন্ট এপিসোডস অফ হুইজিং রেসপিরেশন, টাইটনেস সেন্সেশন অফ দ্য চেস্ট, ব্রেথলেসনেস শ্বাসকষ্ট, অ্যান্ড কাপ, উইথ অর উইদাউট এক্সপেক্টোরেশন, প্রোডাক্টিভ অর নন প্রোডাক্টিভ কাপ। দিস ইজ অ্যাজমা। আজকাল আর ব্রঙ্কিয়াল, কার্ডিয়াক নিয়ে এত মাথা ঘামানো হয় না। কিন্তু 10 দিন 12 দিন ধরে কোনো কারণবশত এইরকম সিমটমগুলো যদি পাওয়া যায়, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের মধ্যে টাইট ফিলিং হচ্ছে, কনস্ট্রিকশন সেন্সেশন হচ্ছে, ঠান্ডা জলে ভিজেছিল, নদীতে বা পুকুরে বা ঠান্ডা জলে চান করেছিল, সাঁতার কেটেছিল, কোথাও বেড়াতে গিয়ে গ্রামের দিকে কুয়ার জলে বা পাম্পের ঠান্ডা জলে চান করেছিল, বৃষ্টিতে ভিজেছিল, কোনো অ্যালার্জেন ফুল বাগানে বা কোনো কাশ্মীরে বেড়াতে গিয়ে আপেল বাগানে ঘুরেছিল, সেই ফুলের রেণু অ্যালার্জেন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া এসব গাছে প্রচুর অ্যালার্জেন থাকে এদের ফুল থেকে। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে গান গেয়েছিল, এই সেই গাছ যার তলে দাঁড়িয়ে তোমায় হাতে হাত রেখে বসেছিলাম, স্মরণ করছিল পুরানো দিনের কথা। বা যে কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, করোনা না হোক, আরও সমগোত্রীয় যে কোনো জীবাণু বা ব্যাসিলাস, ভাইরাস, তাহলে বৃষ্টিতে ভেজা হোক, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হোক, কোনো অ্যালার্জেন, পোলেন, ডাস্ট, কুকুর নিয়ে খুব নাটক করছিল, বিড়াল নিয়ে খুব আদিক্ষেতা করছিল, ফুলে রেণু ছড়ায় এমন সব গাছগাছলার মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, ঠান্ডাতে লেগে গেছে কোনো কারণে, তার কিন্তু 10 দিন 12 দিন 15 দিন এরকম শ্বাসকষ্ট হতে পারে, টাইটনেস অফ দ্য চেস্ট, বুকটা ভার ভার হতে পারে, কাশি হতে পারে, কষ্ট পেতে পারে। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা, পণ্ডিত মশাইরা এরকম কেস পেলেই ধৈর্য নেই। এখানে 5 জন, 12টা থেকে 2টো, 3টে থেকে 5টা, 10 কিলোমিটার দূরে আবার 7 জন দেখতে হবে, তারপরে ব্যাগটা নিয়ে দৌড়ানো, 9 থেকে 9টা থেকে 10টা আরেক জায়গায়। এক একটা রোগীর পিছনে সময় কোথায়, ধৈর্য কোথায়, চিন্তা করার মানসিকতা কোথায়? সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দেবশঙ্কর চট্টোপাধ্যায়ের একটি সিনেমায় এই সংলাপ খুব সুন্দরভাবে সৌমিত্রের মুখ দিয়ে বলানো হয়েছে। সময় কোথায়? তারা কি করছে?
এগুলো তো সামান্যতেই এমনিতেই সেরে যেত, কমে যেত, সুস্থ হতো। হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা 2-4 ডোজ অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, হিপারসালফার এসব দিয়ে 200-300 বছর ধরে একই কায়দায় রোগ সারিয়ে চলেছি। কোনো নতুনত্ব নেই। আজকে যা থিসিস কালকে সেটা হাইপোথিসিস হবে এমন কোনো ব্যাপার নেই, চিরন্তন সত্য জিনিস। হ্যানিম্যানের সময়ে ব্রায়োনিয়া যে সিমটমে ব্যবহার হতো, হ্যানিম্যানের সময়ে অ্যাকোনাইট যে সিমটমে ব্যবহার হতো, হ্যানিম্যানের সময়ে হিপারসালফার যে প্রুভিং সিমটমে ব্যবহার হতো, এখনও তাই হচ্ছে, ভবিষ্যতে তাই হবে। কিন্তু হোমিওপ্যাথির কাছে হয়তো এলো না, তার কাছে গিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে 10 দিন 15 দিন ওই যে ঢুকিয়ে দিল, পাম্প করো, পাম্পু করো, পাম্পু করো, আর পাম্পু একবার চালিয়ে দিল। কদিন ধরে ঘুম হচ্ছে না, একটা টেনশন অ্যাংজাইটিতে, টাকা চট গেছে বা কোনো কারণে, মেয়েটা চলে গেছে বাড়ির থেকে কোনো ছেলের সাথে পালিয়ে, এরকম মানুষের শখ হলে, কোনো ঘটনা ঘটলে ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ চালিয়ে দিল। টেনশনে প্রেশার বেড়ে গেল, প্রেশারের ওষুধ চালিয়ে দিল। ব্যাস, চালিয়ে দেওয়ার মাস্টারেরা, ঢুকিয়ে দেওয়ার মাস্টারেরা, গছিয়ে দেওয়ার মাস্টারেরা। কিন্তু মডার্ন মেডিসিন বইয়ে বলা হচ্ছে এরকমভাবে হটপট করে প্রেশারের ওষুধ, সুগার সামান্য একটু বেড়েছিল, লোকটাকে একটু খাবার দাবার কন্ট্রোল করতে, মডার্ন লাইফ থেকে একটু চেঞ্জ করতে, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করলে ঠিক হয়ে যেত, সেসব নেই, হঠাৎ করে চালিয়ে দিল। তাহলে এই রকম ক্ষেত্রে এগুলো হাঁপানি নয়, যে কথা বলছিলাম। These are the acute exacerbations of the exciting factors. কারণবশত ঘটে গেছে। ওষুধ ওইভাবে অ্যালোপ্যাথি দুম করে দেওয়া উচিত নয়। চালিয়ে দিল, ব্যাস ধরিয়ে দিল, চলতেই থাকলো। ডাক্তারবাবু বলে দিয়েছে সর্বনাশ, তোমাকে পাম নিতে হবে, কোনো উপায় নেই। আমার কথা নয়, দেখাবো প্র্যাকটিস অফ মেডিসিনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুক সোসাইটি, তাদের বই থেকে আমি কোটেশন করে দেখাবো। আরে কোল্ড ওয়াটার ওয়েদার, এক্সপোজার টু এয়ারবোন অ্যালার্জেন্স অর পলিউশনস অর ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, এরকম হতে পারে, 10 দিন ওয়েট করো। ইট মে লাস্ট ফর লঙ্গার 10 days, কিন্তু 10 days ওয়েট করা ধৈর্য এদের নেই। পকেটের টাকা গুঁজে এক চেম্বার থেকে অন্য চেম্বারে দৌড়াবে, রোগীটা যেন হাতে থাকে, তার জন্য ধরিয়ে দিয়ে গেল। তো এবারে পার্মানেন্ট চলতেই থাকলো, কিন্তু রোগ সারে না, রোগী সুস্থ হয় না। 2 দিন 4 দিন 5 দিন ভালো থাকে, আবার ওই ওষুধ খেতে হবে, আবার ওই ড্রপ নিতে হবে। আমরা অহরহ বহুকে, যেগুলো এমফাইসিমা হয়ে গেছে, অনেক দিন ধরে ভুগভুগে, লাংসের অ্যালভিওলারের যে ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে, ফুটো বড় হয়ে গেছে, সেই সব কেসগুলো সারানো যায় না। তাদেরকে বা হাওয়া ঢুকছে বেরোচ্ছে একদম হড়হড় গড়গড় করে, তাদের কিছু করতে পারে না। কিন্তু তাছাড়া নন অ্যাডিক্টেড পারসন, নন স্মোকার্সদের বহু ক্ষেত্রে আমরা সারাচ্ছি, রাত দিন বহুকে সারিয়েছি, বহু প্রশংসা পেয়েছি, বহু মানুষকে সুস্থ রাখতে পেরেছি, বহু মানুষকে নতুন জীবন দিতে পেরেছি। দেখাবো, আমার সামনে আজ যে ভদ্রমহিলা বসে আছেন, ওনার কেসটি দেখাবো। দীর্ঘদিন ধরে উনি একজন ব্যাংক ম্যানেজারের স্ত্রী, দীর্ঘদিন ধরে উনি অসম্ভব কষ্ট পাচ্ছিলেন, বহু জায়গায় দেখিয়েছিলেন। আমার এক অ্যাডভোকেট বন্ধু আমার কাছে পাঠিয়েছিলেন ভদ্রমহিলা। উনি অবশ্য নিষ্ঠার সাথে চিকিৎসা করেছেন। রোগী সিনসিয়ার না হলে সারানো মুশকিল হয়। শি ওয়াজ ভেরি সিনসিয়ার, টাইম টু টাইম ওষুধ কোনো দিন বাদ দেননি। আজ তিনি সম্পূর্ণ সুস্থ, ওনার নিজের মুখ থেকেই শোনাবো, সম্পূর্ণ সুস্থ। কতদিন ধরে ভুগছিলেন আমার কাছে আসার আগে বলুন? 15 বছর তো হবেই। বহু জায়গায় দেখিয়েছিলেন, ধৈর্য ধরে আমার কাছে কয়েক বছর খেয়েছেন। আজকের কেমন আছেন? একদমই সুস্থ, সম্পূর্ণ সুস্থ। তোমার কে হয়? বলো, তুমি কি বুঝলে, কি দেখেছিলে, কি পেলে? আগে একদম বিছানায় শয্যাশায়ী থাকতো, একদম হলেই এরকম হতো, সারা রাত ঘুম হতো না, খুব কষ্ট পাচ্ছিল। এখন একদম সুস্থ, এখন একদম সুস্থ। আমি রোগীর মুখ থেকে শোনাবো, আমার নিজের মুখের কথার কোনো দাম নেই। রোগী বলবে আমি সম্পূর্ণ সুস্থ। অ্যান্ড দিস ইজ অনলি পসিবল মাই ফ্রেন্ডস বাই দ্য কনস্টিটিউশনাল মোড অফ ট্রিটমেন্ট। আমরা জাস্টিসিয়া মাদার দিয়ে, অসিমাম স্যাংটার মাদার দিয়ে, ক্যাসিয়া সপেরা মাদার দিয়ে, আর এত নম্বর রেখে এত নম্বর দিয়ে সারানো যাবে না। জাস্টিসিয়া অসিমাম আমরা ইউজ করি,
এসব ওষুধ দিই আমরা প্যালিয়েটিভ ক্ষেত্রে, যখন দরকার হয়, খুব বাড়াবাড়ি হচ্ছে, একটু এক্সারবেশনের জন্য দেওয়ার দরকার হতে পারে, কিন্তু দ্যাটস আর নট দ্য কিউরেটিভ মেডিসিন, দ্যাটস নট দ্য পারমানেন্ট মেডিসিন, দ্যাটস নট দ্য কনস্টিটিউশনাল মেডিসিন। কনস্টিটিউশনাল মেডিসিনস আর হিপারসালফার, লাইকোপোডিয়াম, কস্টিকাম, নেট্রামিউর, ফসফরাস, সালফার, মেডোরিনাম, সিপিলাইনাম, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, এইসব ওষুধ বাদ দিয়ে নোয়াং নাং হোয়াং চাং ফাং ফাং বলে বরিকে যেসব আছে সেসব দিলে শুধু নাটক করাই হবে, রোগী সারতে পারবে না। আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা এইসব নাটক করে বেড়ায়, নাটক করা যাবে, রোগী সারবে না। এরকম জোর গলায় রোগী সামনে বসে বলতে পারবে না, আজ আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমি 15 বছরের হাঁপানি থেকে আপনি আমাকে মুক্তি দিয়েছেন। ঠিক বলতে পারবে তুমি জোর গলায় এখন? হ্যাঁ, মুক্তি পেয়েছি হাঁপানি থেকে। So this is only possible by homeopathic constitutional treatment, my friends. What is the procedure? বারবার বলছি, তাও অনেকে জিজ্ঞাসা করে। প্রেজেন্ট কমপ্লেন্টস উইথ কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। পাস্ট হিস্ট্রি, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, আঁচিল ছিল কিনা, ডগ বাইট, র্যাট বাইট, মাঙ্কি বাইট, স্নেক বাইট, এসব ছিল কিনা, কোনো ভেনারেল ডিজিজ ছিল কিনা, হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি ছিল কিনা, হিস্ট্রি অফ ফিজিক্যাল ইঞ্জুরি ছিল কিনা, হিস্ট্রি অফ এনি ইনফেকশাস ডিজিজ ছিল কিনা, এসব জিজ্ঞাসা করতে হবে। তারপরে চলে আসতে হবে ফ্যামিলি হিস্ট্রি, ক্যান্সার, টিউবারকুলোসিস, ডায়াবেটিস, অ্যাজমা, এইসব ছিল কিনা। তারপর জেনারেল সিমটমস, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, হিট কোরিলেশন, ক্যাচেস কোল ভেরি ইজিলি অর নট, হেমারেজিক ডায়াথিসিস অর নট, menstruation in case of females, bathing, desire or aversion or aggravates etc. or not, seasonal aggravation, food aggravation, side aggravation, 24-hour modalities etc. required. And then only will be a successful homeopathic physician. This is the only way to be a successful homeopath. আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওটা সাধারণ মানুষকে দেখানোর জন্য এবং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে শেখানোর জন্য আপনার অনুমতি নিয়ে গ্রহণ করলাম।